नमस्कार बंधुरा आमी गायत्री आमार यूट्यूब चैनल ज्योत्स्ना रानी क्राफ्टे तोमादेर सबाइके स्वागत। देखो फ्रेंड्स এই যে আমি একটা শঙ্খ ডিজাইন তুলেছি। এই ডিজাইনটা আমি কেমন করে তুলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমি ভিডিওটা শুরু করছি। প্রথমে একটা ঘর বুনে নিতে হবে। আমি একটা ঘর প্রথমে বুনে নিচ্ছি। একটা ঘর দুবার, একটা করে ঘর দুবার লম্বালম্বি বুনে নিব। দ্বিতীয় লাইনেও তাই। আমার রাইট সাইডটা ঠিক থাকবে, ডান দিকটা ঠিক থাকবে, বাঁ দিকে একটা করে ঘর বেড়ে যাবে। তারপর দুটো ঘর ডান দিকটা ঠিকই থাকবে, বাঁ দিকে আরেকটা ঘর বাড়িয়ে নিলাম। বাঁ দিকে আরেকটা ঘর বাড়িয়ে নিচ্ছি। দুটো ঘর দুবার বুনে নিতে হবে। এই দুটো করে ঘর আমি দুবার বুনে নিচ্ছি। এবার দুটো ঘর দুবার বুনে নেওয়া হলো। এবার বাঁ দিকে আরেকটা ঘর বেড়ে যাবে, তিনটে ঘর দুবার বুনে নিতে হবে। শঙ্খ তো সাধারণত সাদা দেখতে, তাই আমি সাদা রঙের সুতো দিয়ে বুনে নিচ্ছি। এই যে তিনটে ঘর, একটা দুটো তিনটে ঘর দুবার বুনে নিলাম। এই এক লাইন দুই লাইন বুনে নিলাম। এবার লেফট সাইডে একটা ঘর বেড়ে যাবে, রাইট সাইডে একটা ঘর কমে যাবে এই তিনটে ঘরের থেকে। এখানেও তিনটে ঘরই বুনে নিতে হবে। সাইডে একটা ঘর কমে গেল, বাঁ দিকে আরেকটা ঘর বেড়ে গেল। এবারে এটাকে ভরে নেব। এখানেও তাই, এই যে তিনটে ঘর ভরে নিলাম। রাইট সাইডে একটা ঘর কমে যাবে, লেফট সাইডে আরেকটা ঘর বেড়ে যাবে। এই লাইনেও তিনটে ঘরই বুনে নিতে হবে। এই যে একটা দুটো এই তিনটে ঘর বুনে নেওয়া হলো। এবারও এই ঘরে এই লাইনেও ডান দিকে একটা ঘর কমে গেল। এই যে ডান দিকে একটা ঘর কমিয়ে দিলাম, বাঁ দিকে দুটো ঘর বাড়িয়ে নেব। এই লাইনে চারটা ঘর বুনে নিতে হবে। চারটা ঘর বুনে নিচ্ছি। চারটা ঘর বুনে নেওয়ার পরে বাঁ দিকে ডান দিকে একটা ঘর কমে গেল, রাইট সাইডে বাঁ দিকে ঘর বেড়ে যাবে। এখানেও তাই। ডান দিকে একটা ঘর কমে গেল, বাঁ দিকে একটা ঘর বেড়ে গেল। এই যে বাঁ দিকে ঘর বেড়ে যাচ্ছে, দুটো ঘর বাড়িয়ে নিলাম। এই লাইনে পাঁচটা ঘর হলো। এখানে দুটো ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরের ক্ষেত্রে তার উপরে ঘর উঠিয়ে নেব। ক্রস স্টিচ দিয়ে ঘরটা উঠিয়ে নিচ্ছি। দুটো ঘর বাদ দিয়ে তারপরে বাঁ দিকে আরও দুটো ঘর বাড়িয়ে দিলাম। টোটাল এই লাইনে 1 2 3 4 5 এই 5টা ঘর হলো। এবারে রাইট সাইডে একটা ঘর কমিয়ে দেব। পাঁচটা ঘর হয়ে গেল। তারপরে এখানে রাইট সাইডে একটা ঘর কমিয়ে বা লেফট সাইডে দুটো ঘর বাড়িয়ে দিলাম। এই যে লেফট সাইড এই লাইনে টোটাল 6টা ঘর আমাকে বুনে নিতে হবে। ভরে নিচ্ছি। এবারে আমি বুনে নিয়েছি আগে, এবারে ভরে নিতে হবে এই 6টা ঘর। 6টা ঘর বুনে নেওয়ার পরে যে কাউন্টিং করে দিচ্ছি 1 2 3 4 5 6 এই 6টা ঘর বুনে নেওয়ার পরে রাইট সাইডে এই লাইনে একটা ঘর কমিয়ে দেব, লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে নেব। এই রাইট সাইডে একটা ঘর কমিয়ে ভরে নিচ্ছি। এই যে লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে দিতে হবে। এই বাড়িয়ে দিলাম। এবারে এই কটা ঘরকে ভরে নিচ্ছি। এই ঘরগুলোকে, এই 6টা ঘরকে আমি এবারে ক্রস স্টিচ দিয়ে ভরে নিচ্ছি। এবারে
কি করতে হবে, রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে নিচ্ছি। এইভাবে রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে নেওয়ার পরে মাঝখানে এই যে 3টে ঘর আমি ক্রস স্টিচ দিয়ে ভরে নেব। এই 3টে যে ঘর আছে সেই 3টে ঘরকে আমি ক্রস স্টিচ দিয়ে ভরে নিচ্ছি। এই যে ভরে নেওয়া হলো। এটা দুটো পার্ট হবে, একটা এই পাশে পার্টে চলে যাবে রাইট সাইডের দিকে, আরেকটা হচ্ছে লেফট সাইডের দিকে চলে যাবে। আমি তাহলে রাইট সাইডের দিকে চলে যাচ্ছি, লেফট সাইডের দিকটা থাক, পরে বুনে নিচ্ছি। রাইট সাইডে কি করতে হবে, এই যে এই দুটো ঘর আছে, এই দুটো ঘরের এই 4টা ঘরের মধ্যে দুটো ঘর, রাইট সাইডে যে দুটো ঘর আছে সেই দুটো ঘরের মধ্যে দুটো ঘর আমাদের ক্রস স্টিচ দিয়ে বুনে নিতে হবে। এই ক্রস স্টিচ দিয়ে বুনে নিচ্ছি। এবারে লেফট সাইডে একটা ঘর কমিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে রাইট সাইডের দিকে আরেকটা ঘর বাড়িয়ে নেব। এই যে ডান দিকে আরেকটা ঘর বাড়িয়ে নিচ্ছি। এখানেও লেফট সাইডে একটা ঘর কমিয়ে রাইট সাইডে হলো, এবার এই লেফট সাইডে একটা ঘর কমিয়ে রাইট সাইডে যে ঘরটা আছে সেই ঘরটা এইভাবে বুনে নিতে হবে। 3বার বুনে নেব। যে 1 2 সিঙ্গেল একটা একটা ডান দিকে বুনে নিচ্ছি। বাঁ দিকে কি করব, এবারে বাঁ দিকে একটা ঘর বাড়িয়ে নেব। যে বাঁ দিকে একটা ঘর বাড়িয়ে নিচ্ছি। বাঁ দিকে আমাকে 4টা ঘর বুনে নিতে হবে, আরও টোটাল এখানে 5টা ঘর আছে, 5টা ঘর হবে, আরও 4টা ঘর বুনে নিচ্ছি। এবার এই 4টা ঘরকে ক্রস স্টিচ দিয়ে বুনে নিতে হবে। ক্রস স্টিচ দিয়ে ভরে নিচ্ছি। ডান দিকে একটা ঘর কমিয়ে দেব, বাঁ দিকে একটা ঘর কমিয়ে দেব, টোটাল এই মাঝখানে 3টে ঘর বুনে নেব। এই যে 3টে ঘর। এই 3টে ঘরকে ক্রস স্টিচ দিয়ে বুনে নেওয়া হলো। এরপর বাঁ দিকে চলে যাব, রাইট সাইডের কাজ আমার হয়ে গেছে, লেফট সাইডে চলে যাব। বাঁ দিকে চলে এলাম, বাঁ দিকে এই সাইডের কাজটা বুনে নিচ্ছি। এই লেফট সাইডে রাইট সাইডে মিডিলের ঘরটা ছেড়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে নিতে হবে। এই যে এই লাইনে 3টে ঘর হবে, 1 2 3, 3টে ঘর হলো। এই 3টে ঘর আগে বুনে নিচ্ছি ক্রস স্টিচ দিয়ে। এখানেও তাই, এই পরের লাইনেও একটা ঘর, 3টে ঘর বুনে নিতে হবে। আবার লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে দিতে হবে, রাইট সাইডে একটা ঘর কমিয়ে দিতে হবে। এই যে রাইট সাইডে একটা ঘর কমিয়ে দিলাম, লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে নিচ্ছি। এই যে বাড়িয়ে নিলাম। এবারও ওই একই টাইপে 3টে ঘরে বুনে নিতে হবে, রাইট সাইডে একটা কমিয়ে দিতে হবে, লেফট সাইডে একটা বাড়িয়ে নিতে হবে। এই লাইনেও 3টে ঘর হবে, পরপর 1 2 3, এই 3বার 3টে করে ঘর হলো। 3টে করে ঘর 3বার বুনে নেওয়া হলো। এবারেও রাইট সাইডে এই একটা ঘর কমিয়ে দিলাম, লেফট সাইডের এই যে দুটো ঘরকে সোজাসুজি বুনে নিতে হবে। দুটো ঘর দুবার বুনে নিতে হবে। এই যে একবার বুনে নিলাম, এই দুটো ঘর দ্বিতীয়বার বুনে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, দ্বিতীয়বারও বুনে নিতে হবে। এই যে দ্বিতীয়বার বুনে নিচ্ছি। এবারে এরপরে রাইট সাইডে একটা ঘর কমিয়ে দিব, ডান দিকে একটা ঘর কমিয়ে দিলাম, বাঁ দিকে একটা ঘর বুনে নিতে হবে। একটা ঘর 3বার বুনে নেব, 1বার 2বার
এই হলো 3 বার বুনে নেওয়ার পরে এই যে লাস্টের যে ঘরটা আছে এইটার কোণ বরাবর ডান দিকে 5টা ঘর বুনে নেব। এটার কোণ বরাবর এই যে এখানে যে কোণ বরাবর এটার এই যে এই দুটো ঘর যে 3টে ঘর বুনে নিলাম, এই 3টে ঘরের যে লাস্টের ঘরটা এটা কোণ বরাবর 5টা ঘর বুনে নিতে হবে। এই যে 1 2 3 4 5 এই 5টা ঘর ডান দিকে তুলে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই 5টা ঘরকে ক্রস স্টিচ দিয়ে ভরে নেব। এই ক্রস স্টিচ দিয়ে ভরে নিচ্ছি। এবারে এই লাইনে লেফট সাইডে একটা ঘর বেড়ে যাবে, লেফট সাইডে একটা ঘর বেড়ে যাবে, রাইট সাইডে একটা ঘর বেড়ে যাবে। তাহলে আমি বুনে নিচ্ছি। ডান দিকে 2টো ঘর বাড়িয়ে নেব। এবারে ক্রস স্টিচ দিয়ে ভরে নিচ্ছি। এই 3 যে নম্বর ঘরটা আছে 3 নম্বর ঘরের থেকে 3টে ঘর প্রথমে বুনে নিতে হবে, ডান দিকে আরেকটা ঘর বাড়িয়ে দেব। এই যে ডান দিকে আরেকটা ঘর বাড়িয়ে দিচ্ছি। 1 2 3 4 ডান দিকে আরেকটা ঘর বাড়িয়ে দিলাম। এবার লেফট সাইডে একটা ঘর কমিয়ে দেব, রাইট সাইডে আরেকটা। এই লাইনে লেফট সাইডে একটা ঘর কমিয়ে দিচ্ছি, রাইট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে দিচ্ছি। এই যে ডান দিকে আরেকটা ঘর বাড়িয়ে দিলাম। এরপরে ক্রস স্টিচ দিয়ে এগুলোকে ভরে নেব। এবারে কি করতে হবে ফ্রেন্ডস, এই যে এই 4টা ঘরকে ভরে নিলাম। ভরে নেওয়ার পরে 2টো ঘর বাদ দিয়ে ডান দিকে 2টো ঘর আগে বুনে নেব। মোটামুটি সংখ্যার ডিজাইনটা প্রায় উঠে এলো, আর অল্প বাকি আছে। এই 2টো ঘর ডান দিকে মানে রাইট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে নিতে হবে। এই লাইনের ক্ষেত্রে এখানে ডান দিকে আরেকটা ঘর বাড়িয়ে দেখো ফ্রেন্ডস, একদম খুব আস্তে আস্তে বুনে নিচ্ছি। তোমরা একবার ডিজাইনটা দেখলেই বুনে নিতে পারবে। বাঁ দিকে একটা ঘর কমিয়ে দেব এই লাইনে। এই যে 2টো ঘর কমিয়ে দেওয়া হলো, তারপর 3টে ঘর ডান দিকে বুনে নিলাম। এবার এই লাইনে কি করতে হবে, এই লাইনেও আমাকে এইভাবে এই যে 3টে ঘর আছে, এই 3টে ঘরকে সোজাসুজি বুনে নিতে হবে। ডান দিকেও বাড়াবো না, বাঁ দিকেও বাড়াবো না কোনো ঘরই। এই যে লেফট সাইডেও বাড়াবো না, রাইট সাইডেও বাড়াবো না। এই যে এভাবে বুনে নিচ্ছি। 3টে করে ঘর 2বার বুনে নেওয়ার পরে আমাকে কী করতে হবে, এই যে 3টে ঘর আছে প্রথমে এই 3টে ঘরকে সোজাসুজি বুনে নেব। এই 3টে ঘরকে আগে বুনে নিচ্ছি। আমার ডান দিকটা সোজাই থাকবে, বাঁ দিকে ঘর বেড়ে যাবে, লেফট সাইডে ঘর বেড়ে যাবে। এই যে লেফট সাইডে এই 3টে ঘরকে সোজাসুজি আগে বুনে নিচ্ছি ক্রস স্টিচ দিয়ে। এই যে নেওয়া হলো। লেফট সাইডের দিকে আমাকে 3টে ঘর বাড়িয়ে নিতে হবে। এই যে একটা, দুটো, এই 3টে ঘরকে বাড়িয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই 3টে ঘরকে ক্রস স্টিচ দিয়ে ভরে নিতে হবে। টোটাল এই লাইনে আমার 6টি ঘর হলো, 6টা ঘর হয়ে গেছে। এবারে রাইট সাইডের দিকে 2টো ঘর কমিয়ে লেফট সাইডে একটা ঘর কম হবে, মিডিলে 3টি ঘর বুনে নিতে হবে। মিডিলে এই যে 6টা ঘর আছে, 6টা ঘরের উপরে 3টে ঘর বুনে নিচ্ছি। এই যে 3টে ঘর বুনে নিচ্ছি। বুনে নেওয়ার পরে
এই যে ঘরটা আছে, যে 6টা ঘর ছিল, 6টা এই লাইন আছে, এই লাইনে এইটার কোণ বরাবর একটা, দুটো, এ হলো তিনটে ঘর বুনে নিলাম, ভরে নিতে হবে। সেকেন্ড টাইমে এই 3টে ঘর তো ভরে নিচ্ছি, না হলো 3টে ঘর। সেকেন্ড টাইমেও এইখানে এই 3টে ঘরই তুলে নিতে হবে। দ্বিতীয় লাইনেও আমি 3টে ঘরই ভরে নিচ্ছি। এই যে এখানে 3টে ঘর হলো, এই 3টে ঘর দুবার ক্রস স্টিচ দিয়ে ভরে নিলাম। এবারে লেফট সাইডে একটা ঘর কম হবে, রাইট সাইডে একটা ঘর কম হলো। এবারে মিডিলের এই ঘরটা ভরে নিলাম, একটা ঘর বুনে নিচ্ছি। বুনে নেওয়ার পরে এই যে এইটার যে কোণ বরাবর একটা ঘর বুনে নিতে হবে। শঙ্খ আছে না, শঙ্খর যে মুখটা সেটাই বুনছি। হলো, বুনে নেওয়া হলো। নেওয়ার পরে এটার নিচে সোজাসুজি আরেকটা ঘর বুনে নিলাম। এই যে সোজাসুজি আরেকটা ঘর বুনে নেওয়ার পরে রাইট সাইডে আরও 4 ঘর বুনে নিতে হবে। একটা, দুটো, ডান দিকে সোজাসুজি চলে এলাম, নিয়ে এসে এই যে 5টা টোটাল এই লাইনে 1 2 3 4 5 টোটাল এই 5টা ঘর বুনে নিলাম। আর শঙ্খের তো এক সাইড খোলা থাকে, তাই এই সাইডটা বুনে নেব না, এটা খোলাই থাকবে। যখন আমরা শঙ্খটা ফু দিই তখন দেখবে একটা সাইড খোলা থাকে, যে এই সাইডটা খোলা রইল। এবারে নিচের দিকে লেফট সাইডের দিকে চলে এলাম। রাইট সাইডেরটা তো হয়ে গেছে কাজ। এবার লেফট সাইডের দিকে চলে এলাম। এই লেফট সাইডে এটার নিচে 2টো ঘর বুনে নিচ্ছি। তারপর একটা সিঙ্গেল ঘর, লেফট সাইডটা আমার সোজাসুজি 3টেই থাকবে। এই রাইট সাইডে যেভাবে বুনে নিয়েছি লেফট সাইডেও ঠিক একইভাবে বুনে নিতে হবে আমাদেরকে। এই যে এরপর 2টো ঘর, লেফট সাইডটা আমার সমান হয়ে রইল, রাইট সাইডে একটা ঘর বেড়ে এলো। এবারে লেফট সাইডে একটা ঘর কমে যাবে, রাইট সাইডে আরেকটা ঘর বেড়ে যাবে। এই যে হয়ে গেল। এইভাবে এই নিচের অংশটা শেষ হয়ে গেল। এই যে এইভাবে নিচের অংশটা তৈরি করে নিলাম। এই যে দেখো ফ্রেন্ডস, আর অল্প বাকি আছে। এবারে নিচে থেকে শঙ্খের একটু ডিজাইন করে নিব। এই যে ঘরটা আছে, এই ঘরের কোণ বরাবর এই যে এই ঘরটা আছে, সোজাসুজি যাওয়ার পরে একটা ঘর, তারপরে ঘরটার মধ্যে কোণ বরাবর একটা ঘর বুনে নেব। একটা ঘর বুনে নিচ্ছি, না হলো রাইট সাইডটা আমার ঠিক থাকবে সোজাসুজি। বাঁ দিকে আরেকটা ঘর বাড়িয়ে দেব। এই যে বাঁ দিকে আরেকটা ঘর বাড়িয়ে দিলাম। এবারে এই যে একটা ঘর আছে, এই ঘরের উপরে আরেকটা ঘর বুনে নেব। লেফট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে দেব। হলো, এবার এই 2টো ঘরকে ক্রস স্টিচ দিয়ে বুনে নিতে হবে। এই যে ক্রস স্টিচ দিয়ে বুনে নিচ্ছি। রাইট সাইডটা আমার ঠিক থাকবে, 2টো ঘর পরপর থাকবে। লেফট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে নেব। রাইট সাইডে আমার রাইট সাইডটা সমান রইল, লেফট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে দিলাম। টোটাল এখানে 3টে ঘর বুনে নিতে হবে। যে 3টে ঘর বুনে নিচ্ছি। একটা ঘর পরে একটা ঘর বাদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে
এই যে একটা ঘর বাদ দিয়েছি, দিয়ে দেওয়ার পরে এটার যে দুটো ঘর, প্রথমে একটা ঘর বুনে নিলাম। এই যে এই দুটো ঘরের ওপরে একটা ঘর বাদ দিয়ে গ্যাপ রেখে পরে এই দুটো ঘর ভরে নিতে হবে। দুটো ঘর ভরে নিলাম। এরপর লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে দেব। এই যে লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে দিলাম, মাঝখানে দুটো ঘর ভরে নিচ্ছি ক্রস স্টিচ দিয়ে। রাইট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে নেব। এই যে রাইট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে নিলাম। এবারে এই যে এই দুটো ঘর লেফট সাইডে একটা কমিয়ে দেব, লেফট সাইডে একটা ঘর কমিয়ে দিলাম, রাইট সাইডে একটা ঘর কমিয়ে দিলাম। এরপর এই দুটো ঘরই বুনে নিতে হবে। এই দুটো ঘর বুনে নিচ্ছি। বুনে নেওয়া হয়ে গেল। দেখো অনেকটা ডিজাইন উঠে এসেছে, আর দুটো ডিজাইন তুলে নেব। এই যে এখানে যে তিনটে ঘর আছে, এই তিনটে ঘরের কোণ বরাবর ডিজাইনটা তুলে নিতে। কোণ বরাবর সরাসরি চারটা ঘর উঠে নিচ্ছি। রাইট সাইডে এইটার কোণ বরাবর চারটা ঘর উঠিয়ে নিলাম। এই চারটা ঘরকেই ক্রস স্টিচ দিয়ে বুনে নেব। এই যে এই চারটা ঘরকে ক্রস স্টিচ দিয়ে ভরে নিচ্ছি। এবারে কি করতে হবে, একটা ঘর নিচের দিকে ছেড়ে দিব। এবার নিচের দিকে চলে এলাম, এখানেও মিডিলে দুটো ঘর বুনে নিতে হবে। এই মিডিলে দুটো ঘরকে বুনে নিচ্ছি, আর ওপরে দুটো ঘরকে বুনে নিচ্ছি। এখানেও লেফট সাইডে একটা কমিয়ে দেব, রাইট সাইডেও একটা কমিয়ে দিলাম। হলো। এরপর দেখো ফ্রেন্ডস, এই যে উঠে এলো। এবার একটা ঘর গ্যাপ দিয়ে এটার ওপরে আরেকটা ঘর বুনে নেব। বুনে নেওয়া হলো। এবার এখানে রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দেব। রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দিলাম। মিডিলেরটা তো বুনেই নেব। এই যে মিডিলের ঘরটা তো বুনে নিচ্ছি। লেফট সাইডেও আরেকটা ঘর বাড়িয়ে নেব। এই যে দেখো ফ্রেন্ডস, লেফট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে নিলাম। এবার এই তিনটে ঘর তো থাকবেই, তা সত্ত্বেও লেফট সাইডে ঘর বাড়িয়ে নেব। এই যে বাড়িয়ে নিলাম, নিয়ে এই তিনটে ঘরকে ক্রস স্টিচ দিয়ে ভরে নিচ্ছি। এই যে এবার রাইট সাইডেও আরেকটা ঘর বাড়িয়ে নেব। এখানে টোটাল কতগুলি ঘর হলো, 1 2 3 4 5, এই 5টা ঘর হলো। তারপর লেফট সাইডে একটা কমে যাবে, রাইট সাইডে একটা কমে যাবে, মিডিলে তিনটে ঘর বুনে নিতে হবে। এই শঙ্খ সাধারণত পুজো পার্বণ যে কোনো মন্দিরে আরতির সময় এই শঙ্খটা ফু দেওয়া হয়। এই শঙ্খ ফু দিলে একটা আওয়াজ বের হয়, আর শুভ বলে মেনে নেওয়া হয়, মানা হয় আর কি শঙ্খের ধ্বনিটাকে। এই যে হয়ে গেল। লেফট সাইডে একটা কমিয়ে দিলাম, রাইট সাইডে একটা কমিয়ে দিলাম। টোটাল এখানে তিনটে হলো, 1 2 3। আর লাস্টে লেফট সাইডে একটা কমিয়ে দিচ্ছি, রাইট সাইডে একটা কমিয়ে দিচ্ছি, মিডিলে একটা ঘর বুনে নিলাম। দেখাচ্ছি ফ্রেন্ডস দেখতে কেমন হলো। দেখো ফ্রেন্ডস, আমার শঙ্খের ডিজাইনটা কেমন হলো অবশ্যই কমেন্ট, যদি ভুল হয়ে থাকে তাও কমেন্টস করবে, আর যদি ঠিক হয়ে থাকে ডিজাইনটা তোলা তাও কমেন্টস করে দেবে অবশ্যই। ফ্রেন্ডস দেখো, এই শঙ্খের ডিজাইনটা তো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। রাধে রাধে।